ক্যাবিনেটে পাশ হয়ে গিয়েছে এক দেশ এক নির্বাচন। এটা তীব্র বিরোধিতা করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে একই সুর শোনা গেল সিপিএম এবং কংগ্রেসের গলাতেও, যদিও বিরোধীদের একেবারেই পাত্তা দিতে নারাজ বিজেপি। এক দেশ এক ভোট প্রস্তাবে গত বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। সোমবার এই বিল সংসদে পেশ হওয়ার কথা থাকলেও জানা গিয়েছে সোমবার লোকসভায় পেশ হচ্ছে না এক দেশ এক ভোট বিল। প্রাথমিকভাবে বিলটি সোমবার পেশ করা হবে বলে সংসদের সূচিতে রাখা হয়েছিল। রবিবার সকালে লোকসভার সচিবালয়ের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বাদ দেওয়া হয়েছে এই বিল পেশের কর্মসূচিকে। এই পরিস্থিতিতে আগামী 20 ডিসেম্বর শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ফলে আর মাত্র 4 দিন সময় ছিল সংসদে এই বিল পেশ করার জন্য। তার মধ্যে সোমবারের আলোচ্য সূচি থেকে এটি বাদ পড়ায় হাতে রইল 3 দিন। এর মধ্যে কবে এই বিল পেশ হবে কিংবা আদৌ হবে কিনা তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা মেলেনি। যদিও এক দেশ এক ভোট নিয়ে এর আগে প্রতিবাদে মুখর হয়েছে কংগ্রেস তৃণমূলের মতো বিরোধী দলগুলি। গত বৃহস্পতিবার এই প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হতেই কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীরা সঙ্গত উদ্বেগ জানালেও এক দেশ এক ভোট বিল নিয়ে বুলডোজার চালান কেন্দ্রীয় মন্ত্রিসভা। এটা শুধু অসাংবিধানিক নয়, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এটি একটি স্বৈরাচারী পদক্ষেপ যা ভারতের গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে। তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার দলের সাংসদেরা এই জনবিরোধী বিলটির কঠোরভাবে বিরোধিতা করবেন। তার কথায়, বাংলা কখনোই দিল্লির একনায়কতন্ত্রের সিদ্ধান্তের কাছে নত হবে না। এই সংগ্রাম ভারতের গণতন্ত্রকে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করার লড়াই। তৃণমূল এবং কংগ্রেস সহ বিরোধী দলগুলি যে প্রাণপণে এই বিলে বাধা দেবে তা আগাম আন্দাজ করা যাচ্ছিল। বস্তুত তা শুরুও হয়ে গিয়েছে। এর আগে কোবিন্দ কমিটিকে চিঠি দিয়ে মমতা তার আপত্তির বিষয়গুলি এক দুই করে জানিয়েছিলেন। তার প্রথম প্রশ্ন হলো, এক দেশ বলতে কি বোঝাতে চাইছে মোদী সরকার? সাংস্কৃতিক, রাজনৈতিক কিংবা ঐতিহাসিক পটভূমিতে এক দেশের তবু না হয় একটা অর্থ হয়, কিন্তু ভারতের সংবিধানের শর্ত অনুযায়ী এক দেশের অর্থ তার কাছে বোধগম্য নয়। মমতার এও প্রশ্ন, সংবিধানে কি এক দেশ এক সরকারের নীতি অনুসরণ করার কথা বলা রয়েছে? তার মতে ভারত একটি যুক্তরাষ্ট্র, সংবিধানে সেই শর্তের কথা রয়েছে। কোথাও এক দেশ এক সরকারের কথা বলা নেই। এই মৌলিক বিষয়টি এড়িয়ে এক দেশ এক ভোটের কথা ভাবাই যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, লোকসভার সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট করবেন কি করে? তার এও প্রশ্ন যে সব রাজ্যে 5 বছরের জন্য সরকার করতে মানুষ ভোট দিয়েছে, একসঙ্গে ভোট করাতে গেলে সেখানে সরকার ভেঙে দিতে হবে, তা হয় নাকি? বৃহস্পতিবারও মোদীর মন্ত্রিসভায় এই প্রস্তাব হতেই তৃণমূল নেত্রী পরিষ্কার বোঝাতে চেয়েছেন এক দেশ এক ভোটের ধারণা নিয়েই তার সন্দেহ রয়েছে। মোদী সরকারের উদ্যোগ দেখে বোঝা যাচ্ছে স্বৈরাচারী ব্যবস্থা গণতন্ত্রকে কুক্ষিগত করতে চাইছে। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে বলেই এই প্রস্তাবেরও বিরোধিতা করছেন। একই বিষয়ে সরব হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষও। যে এক দেশ এক ভোট ভারতবর্ষের মতো দেশে, এটা একটা অবাস্তব, অবৈজ্ঞানিক এবং তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই সমর্থন করবে না। বিভেদের মাঝে দেখো মিলন মহান। এতগুলি রাজ্য এবং এতগুলি রাজ্য, তাদের আলাদা আলাদা ইতিহাস, আলাদা আলাদা ভূগোল, আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা আলাদা নির্বাচনী রসায়ন, সেগুলোকে এক জায়গায় এনে একদিনে ভোট করা সবটা বিধানসভা একাধিক ক্ষেত্রে হয়েছে। তো ফলে আমরা কোনো অবস্থায় এই অবৈজ্ঞানিক জিনিসটা এগোতে দিতে পারি না। তবে শুধু তৃণমূল সুপ্রিমো বা তৃণমূলের নেতা নেত্রীরাই নন, বিরোধীরাও এই বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। কমিটি, সেই কমিটি আমি একজন সদস্য, সেই সদস্যপদ আমি প্রত্যাহার করিনি, কারণ এই ধরনের কোনো ব্যবস্থায় আমরা বিশ্বাসী নই। কংগ্রেস পার্টি তার অবস্থান স্পষ্ট করে বলেছে, ভারতবর্ষ বিবিধতার দেশ, ভারতবর্ষে বিভিন্ন রাজ্য, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতির দেশ। এখানটায় মোদি চাইছেন, বিজেপি চাইছে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট 5 বছরের ফিক্সড টার্ম ঠিক করা হোক। আমেরিকায় যেমন প্রেসিডেন্ট শেষ কথা বলে, ভারতবর্ষে আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পদের মতন পদ তৈরি করে সারা দেশকে নিয়ে যেতে চাইছেন। ভারতবর্ষের যে ডাইভার্সিটি, বিবিধতা, ভারতবর্ষের যে বৈচিত্র্য, আমরা সেই বৈচিত্র্যকে রক্ষা করতে চাই। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আমরা রক্ষা করতে চাই। আপনি বলতে পারেন লজিস্টিক্যাল নাইট মেয়ার এটা। এক্স হ্যান্ডেলে সরব হতে দেখা গিয়েছে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকেও, যদিও বিরোধীদের বিরোধিতায় খুব একটা গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির। কিছু নয়, মমতা ব্যানার্জির মতো কিছু আঞ্চলিক দল তারা জানেন যদি একসঙ্গে ভোট হয় তাহলে হেরে যাবেন, জিততে পারবে না। তো আজকে এবারে দেখেছেন লোকসভায় ভোট হলো অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায়, দুটোই দোকান উঠে গেছে বিরোধীদের, বিজেপি জিতেছে। কারণ মানুষ কেন্দ্রীয় পার্টির সঙ্গে থাকতে চায়,
সেই ভয়টা আছে। তাহলে লুটপাট করতে পারবে না, হিংসা করে ভোট জিততে পারবে না, সেই ভয়টা আছে। কিন্তু দেশের অর্থ বাঁচাবার জন্য দেশের প্রশাসন পঞ্চায়েত পর্যন্ত সারা বছর ভোটই করে, তাহলে কাজ করবে কি করে? অফিসে গিয়ে লোক ফিরে আসে, বাবু কোথায়? ট্রেনিং এ গেছেন, ইলেকশন কমিটিতে গেছেন, ইলেকশন ডিউটি গেছেন। এটা বন্ধ হওয়া দরকার। আমাদের গরিব দেশ, সব টাকা যদি ইলেকশন করতে চলে যাবে, প্রত্যেক বছর ইলেকশন, এটা বন্ধ হয়। সাধারণ মানুষও চাইছেন, সরকার চেয়েছে। যে কমিটি তৈরি হয়েছিল মাননীয় পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে, তারা রিপোর্ট দিয়েছেন, সেটা কেন্দ্র সরকার স্বীকার করেছে। এনডিএ সরকারের যুক্তি, এই ব্যবস্থাপনা কার্যকর হলে একদিকে নির্বাচনের খরচ কমবে, অপরদিকে বারবার নির্বাচনী বিধিনিষেধ এবং আদর্শ আচরণবিধি পালনের ঝুঁকিও কমবে। উন্নয়নমূলক কাজ করার সময় আরও বেশি পাওয়া যাবে বলেও দাবি করেছে সরকার পক্ষ। যদিও এই বিলের বিরোধিতা যেসব বিরোধী দল করছে, তাদের কথায় দেশের এক একটি রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হয় এক এক সময়। একসঙ্গে ভোট করতে হলে কোনো কোনো রাজ্যের ভোট এগিয়ে আসবে, আবার কোনো কোনো রাজ্যের ভোট পিছিয়েও যাবে, যা পদ্ধতিগতভাবে চরম সমস্যা তৈরি করবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।